নাম সংকীর্তন থেকে কম্বল বিতরণ। মহাকালের দিনে মানুষের সেবাই হয়ে উঠল প্রকৃত পূজা। 21শে নভেম্বর শুক্রবার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের শিবপুর শিবতলা মহাকাল সেবা সংঘের উদ্যোগে মহাসাড়ম্বরে অনুষ্ঠিত হল মহাকাল পুজো, মহাযজ্ঞ, নাম সংকীর্তন ও বাউল সঙ্গীতের বিশেষ আয়োজন। ভোর থেকেই এলাকার বাতাস ভরে ওঠে ধুনোর গন্ধে, শঙ্খধ্বনি আর ভক্তিগানের সুরে। এই দিনের অনুষ্ঠান মূলত কলকাতার স্বেচ্ছাসেবী সংস্থা এমিল ও মহাকাল সেবা সংঘের সঙ্গে যৌথ উদ্যোগে এলাকার প্রায় ৬,০০০ গ্রামবাসীকে নরনারায়ণ সেবা প্রদান করে। সারাদিন ধরে চলা এই সেবায় সাধারণ মানুষের হাতে পরিবেশন করা হয় পূর্ণাহার ও প্রসাদ। এরই পাশাপাশি এলাকার শীত বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে ১,৫০০-এরও বেশি প্রান্তিক মানুষের হাতে কম্বল বিতরণ করে স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। শীতের শুরুতেই এই সহায়তা যেন বহু পরিবারে এনে দিল উষ্ণতার আশ্বাস। ভক্তিমূলক অনুষ্ঠান, যজ্ঞের অগ্নিশুদ্ধি আর বাউল গানের সুরে দিনভর শিবপুর শিবতলা পরিণত হয়েছিল এক আধ্যাত্মিক ও মানবিক মিলন মেলায়। ধর্মীয় আচার, ভক্তির আবেশ এবং সমাজসেবার মিলিত আয়োজন শিবপুর শিবতলার এই দিনটিকে করে তুলল স্মরণীয়। মহাকালের আশীর্বাদ ও মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতা, এই দুইয়েরই এক সুন্দর রূপ দেখা গেল শুক্রবারের এই মহোৎসবে। ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ সমাজকে আরও মানবিক ও শক্তিশালী করে তুলবে বলেই আশা স্থানীয়দের। এমিল একটা সাধারণ স্বেচ্ছাসেবী সংস্থা। আমরা তার কর্ণধার। কলকাতার দিকে ১৫০ কিলোমিটার দূরে মলানদিঘি পঞ্চায়েত, এখানে শিবপুর গ্রাম, এটাও আমার পাড়ার মতোই। তো এখানে বহুদিনের যাতায়াত। তো এখানে আমরা গরিব মানুষদের কম্বল বিতরণ এবং সমস্ত গ্রামবাসীকে, প্রায় ৫,০০০ লোক আছে এখানে, সমস্ত গ্রামবাসীকে আমরা নরনারায়ণ সেবা খাওয়া দাওয়ার প্রোগ্রাম আজকে রেখেছি সাধারণ মানুষের সাহায্যে। কলকাতা থেকে ১৫০ কিলোমিটার দূরে, এটাও আমার পাড়ার মতোই, সবাই পরিচিত, দীর্ঘদিনের যাতায়াত। এখানে এনাদের অনুরোধে শিব মন্দির আছে, যে সারা গ্রামবাসীর জন্য কোনো সেবামূলক কাজ করা যায় যাতে, তার জন্য আজ এসেছি। এনাদের সকলের বিনয় আছেন, এনাদের সবার অনুরোধে। তো আমরা ভবিষ্যতেও করবো। এটা প্রথমবার নাকি? না, আমরা আগেও করেছি, তবে সমস্ত গ্রামবাসীর অনুরোধে আজকে এই কর্মযোগ। মানুষ সেবা কেমন অনুভূতি? মানুষ সেবায় তো দেখুন, পয়সা তো সব কিছু না, মানুষ সেবাই আসল। মানুষই বল, মানুষই শেষ করা। আমরা ১,৫০০ জনকে কম্বল দেবো এবং ৫,০০০ থেকে ৬,০০০ লোককে আজকে আমরা সমস্ত গ্রামবাসীকে আজকে খাওয়া দাওয়ার প্রোগ্রাম রেখেছি, নরনারায়ণ সেবা রেখেছি। সকাল থেকে কি কি অনুষ্ঠান? সকাল থেকে এখানে শিব মন্দিরে যজ্ঞ হয়েছে, কাল সারা রাত হরিনাম হয়েছে, অখণ্ড নাম হয়েছে, সারা রাত রান্নাবান্না হয়েছে, বাউল গান হয়েছে। এখন দুপুরে আপনাদের সকলকে গ্রামবাসীকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখন কম্বল বিতরণ হবে। আপনাদের এনজিওর তরফ থেকে কী ধরনের কাজ করা হয়? আমাদের এনজিওর তরফ থেকে সাধারণ মানুষের স্বার্থে বিভিন্ন সামগ্রী প্রদান, কম্বল প্রদান, খাওয়া দাওয়ার প্রোগ্রাম, বৃক্ষরোপণ, বিনা পয়সায় গাছ লাগানো, এই সমস্ত করা হয়। আপনাদের এনজিওর নাম কি? এমিল। আপনার নাম বলতে? হ্যাঁ, আপনার নাম বলতে? আমার নাম? আপনার নাম বললো কি? আচ্ছা, আমি দেবাশিস দাস, এমিলের সাধারণ সদস্য। সামাজিক কাজ করতে কীরকম লাগবে? কাজটা তো অসাধারণ। যেহেতু আমি একসময় পাণ্ডবেশ্বর কলেজের অধ্যাপক ছিলাম, আমার এলাকাগুলো সম্পর্কে ভালো ধারণা আছে। তখন হঠাৎ মনে হয়েছিল যে এরকম এক এলাকায় কিছু সংগঠনমূলক বা স্বেচ্ছাসেবামূলক কাজগুলো আমরা যদি করি তাহলে ভালো হয়। সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের এমিল এই কাজ করে চলেছে। আমাদের অনেকগুলো ফ্রি স্কুল আছে, বহু বাচ্চাদের পড়ানো হয়। সুন্দরবনে একটা স্কুল আছে, স্টেশনে একটা স্কুল আছে। আমাদের এখানে সম্পাদক সুপ্রিয়া মণ্ডল, তিনিও আছেন এবং আমরা সবাই এখানে সদস্যরা উপস্থিত আছি। আজকের যে অনুষ্ঠান মূলত দেবাশিস দাস, গোপাল দাস নামে পরিচিত, উনি সম্পূর্ণভাবে এই অনুষ্ঠানটা ওনার উদ্যোগে হচ্ছে এবং এখানকার মানুষের, সাধারণ মানুষের কাছে এসে আমাদের অত্যন্ত আনন্দিত হয়েছে। কারণ এই সমস্ত মানুষের হৃদয় আমি অনেকটা বুঝি, যেহেতু এই এলাকায় 10 বছর শিক্ষকতা করে গেছি, সেই জন্য এই এলাকার অনুভূতিটা আলাদা আমার কাছে। আচ্ছা, এই এলাকাকে নিয়ে কি কোনো স্কুল বা কিছু পরিকল্পনায় আপনাদের এনজিও তরফ থেকে
আমাদের এনজিওর তরফ থেকে এখানে একটা ফ্রি স্কুল করার একটা পরিকল্পনা আছে, সম্পূর্ণ বিনামূল্যে। দুস্থ বাচ্চাদের যদি আমরা এখানে সেরকম ব্যবস্থা করতে পারি, কোনো যদি সেরকম অ্যাকোমোডেশন করতে পারি, তাহলে আমরা এখানে একটা ফ্রি স্কুল তৈরি করব, সম্পূর্ণ বিনামূল্যে বাচ্চারা পড়বে। যেহেতু আমাদের সুন্দরবনের অন্যান্য এলাকায়ও এইসব স্কুল আছে, সেই জন্য এরকম ইচ্ছা আছে আমাদের। সেই ইচ্ছাটাকে পরিপূর্ণ করার জন্য এলাকার মানুষের কাছে আমাদের সহযোগিতা প্রার্থনা। আরও একটা উল্লেখযোগ্য বিষয় যে এখানে একটা ধর্মীয় অনুষ্ঠান, যেটা সবথেকে ভালো, যেখানে সবাই একসঙ্গে মিলিত হয়ে এখানে ধর্মীয় অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ করেছে এবং হরিনামযজ্ঞ, তারপরে অখণ্ড নামযজ্ঞ, তারপরে এখানে মানুষের যে একটা নরনারায়ণ সেবা, সবথেকে বড় কথা মানুষের সঙ্গে একটা মেলবন্ধন, এটা তো অবশ্যই আমাদের কর্তব্য। কম্বল বিতরণ বা একটা করাটা সেটা বড় কথা না, কিন্তু একটা মেলবন্ধন করাটা আমাদের সবথেকে বড় কথা। সেটা সম্পূর্ণ এই দেবাশিস দাসের উদ্যোগে আমাদের। আজকে কতজনের নরনারায়ণ সেবার আয়োজন করা? আমরা 5-6 হাজার নরনারায়ণ সেবার ব্যাপারে আমরা আয়োজন করেছি এবং 1,500 কম্বল বিতরণ করার জন্য আমরা এখানে ব্যবস্থা করেছি। আপনার নাম? ডক্টর বিমল মণ্ডল। আমাদের এনজিও হচ্ছে এমিল। ওই সদস্য? আমি প্রেসিডেন্ট, সভাপতি। ধন্যবাদ।